গুলশানের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক অফিস কার্যক্রম শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্থায়ী কমিটির নেতারা জানান, এ সময় নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। রাশেদ রায়হানের রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবেশমুখে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সে সময় তাকে শুভেচ্ছা জানান দলের সিনিয়র নেতারা। পরে দ্বিতীয় তলায় নিজের জন্য প্রস্তুত করা বিশেষ চেম্বারে বসেন তারেক রহমান। দলের স্থায়ী কমিটি নেতাদের সঙ্গে বৈঠক করেন। অনানুষ্ঠানিক এই বৈঠকে দেশের সংকট, সম্ভাবনা ও নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান স্থায়ী কমিটির সদস্যরা। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে, অনেক উচ্চ মার্গে গেছে। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। কাছাকাছি পাচ্ছে এই নৈকট্যটা, এটা দারুণভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছে, তাদের মধ্যে উদ্দীপনা যাচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে নিয়ে যে সুনির্দিষ্ট পরিকল্পনা উনি সেটা বলছেন, এটা জনগণের সামনে তুলে ধরবেন, বাস্তবায়ন কিভাবে করবেন সেটাও বলছেন। শুধু পরিকল্পনা থাকলে তো হবে না, এটা বাস্তবায়নের জন্য ওনার যে চিন্তা সেটাও বলছেন। এবং আমার মনে হয় জনগণ ওনার যে প্ল্যান, ওনার যে পরিকল্পনা তার অপেক্ষায় আছেন। দেশ নিয়ে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে পর্যায়ক্রমে ঢাকার বাইরেও সফর করবেন তারেক রহমান। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় অনেকে যেতে হবে, নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা। বাইরে দিতে হবে।